আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভুনা। মাত্র 5 মিনিটে আপনারা রান্না করে ফেলতে পারবেন, খুবই সহজ। এখানে আমি 4 থেকে 5টি পেঁয়াজের মতন কুচি করে রেখেছি, ওগুলো নিয়ে নিলাম এবং টমেটো কুচি, হলুদ, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন যাতে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মেখে যায়। তারপর এটার সাথে আমি সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি যাতে এটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আপনারা পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। এখানে আমি পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া এবং তেলটা ব্যবহার করেছি। হলুদ মরিচের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচের মতন ব্যবহার করেছি। তো এখানে আমি 6টি বড় বড় পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে এই তো মশলার সাথে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মেখে নেব যাতে মশলাগুলো পাবদা মাছের ভিতরে খুব ভালোভাবে চলে যায়। তো মশলাগুলো দেখেন অনেক সুন্দরভাবে আমি মেখেছি। তো মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে গিয়েছে। যখন এটা হয়ে আসবে তার আগে আপনারা ধনেপাতাটা দিয়ে দিবেন। তো এই তো ধনেপাতাটাও একদম সবুজ, আর শীতের দিনে ধনেপাতা তো যে ঘ্রাণ থাকে। এখানে আমি পরিমাণ মতন এই যে পানি দিয়ে দিলাম, এই পানিটাই শুকিয়ে একদম ঝোল হয়ে আসবে। তারপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না। তো আমরা নর্মালি দেখা যায় ছোট ছোট গুঁড়া মাছগুলো এইভাবে রান্না করে থাকি। আজকে আমি পাবদা মাছটা ট্রাই করব। তো দেখা যাক পাবদা মাছটা কেমন হয়। তো এই তো চুলায় বসিয়ে দিলাম এবং অলরেডি 5 মিনিটের মধ্যে বলক এসে গিয়েছে, যেহেতু পানিটা আমি কম দিয়েছিলাম। তারপর এই তো পানিটা শুকিয়ে ঝোলটা শুকিয়ে দেখুন একদম ঘন হয়ে আসছে, অনেক মানে মজা হবে বোঝাই যাচ্ছে। তারপর এই তো শীতের দিনে ধনেপাতাগুলো আমি পুরো চারদিক দিয়ে ছড়িয়ে দিব। ধনেপাতাটা দিয়ে 5 মিনিট আমি ঢেকে দিব। তারপর এই তো তরকারিটা হয়ে গেল। তো আপনারাও ট্রাই করবেন।